আমি আমার মিউজিয়ামে সুভাষচন্দ্র বসু মূর্তি, মোমের মূর্তি রাখা হলো। শুধু সুভাষচন্দ্র বসু নয়, উপরে শীষমহলও করেছি নতুন করে এবং লতা মঙ্গেশকরের মূর্তি বানিয়েছি। শীষমহলে স্থান পেলেন নেতাজি। ১২৭তম জন্মজয়ন্তীতে খনি শিল্পাঞ্চলে ভাস্কর তথা শিল্পী সুশান্ত রায়ের এই সংগ্রহশালায় দ্বিতীয় পর্যায়ে নেতাজির মোমের মূর্তির উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। তার সঙ্গে উপস্থিত ছিলেন আসানসোল পুর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। দেখুন, আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথি। সেই দিনটিকে বেছে নিয়েছে আমাদের সুশান্ত, আসানসোলের গর্ব। তার যে শিল্পকলা, তার এই মিউজিয়ামে দেখলেই বুঝতে পারবেন। আজকে নেতাজির মূর্তি উনি বানিয়েছেন, তার উদ্বোধনে আমাদের ডেকেছিলেন। আমরা অভিভূত, এত সুন্দরভাবে তিনি কাজ করেন। আমি আশা করি যে আগামী দিনে সে ভারতখ্যাত শিল্পী হবে। তবে শীষমহলের দ্বিতীয় পর্যায়ে মোমের নেতাজি সুভাষচন্দ্রের পাশাপাশি রয়েছেন প্রয়াত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর। এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন শেষে রাজ্যের মন্ত্রী শিল্পীর শিল্পকর্মের ভূয়সী প্রশংসা করেন। আগামী দিনে দেশ জুড়ে তার খ্যাতি ছড়িয়ে পড়বে বলে আশাবাদী তিনি। উল্লেখ্য, কয়েক বছর আগে আসানসোলে মোমের জাদুঘর শীষমহলের সূচনা করেন শিল্পী সুশান্ত রায়। শীষমহলের দ্বিতীয় পর্যায়ে লতা মঙ্গেশকরের পর এবার স্থান পেলেন নেতাজি। আজ নেতাজি সুভাষচন্দ্র বসু, তার জন্মদিনে আমি আমার মিউজিয়ামে সুভাষচন্দ্র বসু মূর্তি, মোমের মূর্তি রাখা হলো। শুধু সুভাষচন্দ্র বসু নয়, উপরে শীষমহল করেছি নতুন করে এবং লতা মঙ্গেশকরের মূর্তি বানিয়েছি। মূর্তিটা বানাতে সময় লেগেছে 3 মাস লেগেছে। শীষমহল বানাতে লেগেছে 1 বছর লেগেছে কন্টিনিউ কাজ। সেকেন্ড পার্ট এটা আসানসোলে অনেকে যারা দেখতে আসে যে মিউজিয়াম, আসানসোলে দেখার কিছু নেই। যাই হোক, কলকাতাও শীষমহল নেই, এটা জয়পুরে গিয়ে দেখতে হয়। আমি চেষ্টা করি যতখানি পারি, আমার নিজে আর্থিক যে রোজগার হয় নিজের থেকে মূর্তি বানাই, অনেকখানি অর্ডারের কাজ করি। সেই হিসাবে তুলে ধরেছি কিছু দেখাবার।